লিনেক্স এটা কি শুরু করলো ভাই? লিনেক্স কিন্তু গত কিছুদিন আগে এমন এক ফোন মার্কেটে এনেছে, পুরো বাংলাদেশ সরগরম করে ফেলেছে। এটা আমরা কম বেশি সবাই জানি, তাদের 4G ফোন দিয়ে। আবারও তারা নিয়ে আসলো গুরু। এবার এই গুরুর ভিতরে এমন কাজ করে বসলো যা আইটেল কিংবা সিম্ফনি করতে পারেনি লিনেক্স। এবারও কি মার্কেটে আগুন লাগাবে? লিনেক্সের আরও নতুন একটা ফোন অলরেডি আমার হাতে। আজকে এই ফোনটির বিষয়ে আলোচনা করব। কি সেই জিনিস যেটা আইটেল কিংবা সিম্ফনি পারে নাই? চলুন দেখা নেওয়া যাক। অলরেডি আনবক্স করে নিয়েছি ফোনটি। নিশ্চয়ই সবাই একটু চেনা চেনাই লাগতেছে, কারণ এই ফোনটি সম্পূর্ণ স্যামসাং গুরু মিউজিক মডেল করা হয়েছে, তবে নামকরণও রাখা হয়েছে কিন্তু গুরু। যাই হোক, এই ফোনটি কিন্তু আপনি 3টে কালার ভেরিয়েন্টে মার্কেটে পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে কি সেই জিনিস যেটা আইটেল কিংবা সিম্ফনি পারেনি? সব জানতে চলেছেন। আরও জানতে চলেছেন ফোনটির কল কোয়ালিটি কেমন হবে, একদম লাইভ কল করে দেখাবো। তাছাড়া নেটওয়ার্ক কেমন থাকবে, কি কি খারাপ দিক থাকতে পারে, সব আলোচনা পাচ্ছেন এই এক ভিডিওতেই। ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল, একটুও না টেনে। আর হ্যাঁ, মূল আকর্ষণে যাওয়ার আগে বলে চাই, আপনি আমার চ্যানেল নতুন হলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ প্রতিদিন একটা করে এরকম নতুন নতুন ফিচার ফোনের আপডেট দেওয়া হয়, যা বাংলাদেশে এই একমাত্র চ্যানেল এমডি নিপু আহমেদ চ্যানেলে। তাহলে আর দেরি কেন, এখনই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সম্পূর্ণ ফোনটি কিন্তু প্লাস্টিক বিল্টার করা হয়েছে, দেখতেই পাচ্ছেন, এবং ফোনটির একদম রেয়ারে কিন্তু আমরা এখানে একটা টেক্সচার দেখতে পাচ্ছি। এই কারণে কিন্তু ক্র্যাশ পড়ার সম্ভাবনা একদম নেই। তাছাড়া খোদাই করে কিন্তু লিনেক্স ব্র্যান্ডিং লোগো দেওয়া আছে। ফোনটিতে কিন্তু কোনো ক্যামেরা থাকছে না, শুধুমাত্র একটা লাউড স্পিকার আমরা দেখতে পাচ্ছি। এই ফোনটির একদম নিচ বরাবর গেলে একটা ইউএসবি পোর্ট। তবে ভাই, এখনও ইউএসবি পোর্ট, অন্তত টাইপ সি পোর্ট তো আশা করতেই পারতাম। তাছাড়া ফোনটিতে একটা 3.5mm হেডফোন জ্যাক থাকবে, এবং ফোনটির রেয়ার প্যানেলটা ওপেন করার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফোনটির যে মূল বডিটা, এটা কিন্তু ভাই চোখে পড়ার মতো, মোটামুটি বেশ শক্তপোক্ত ছিল ফোনটির যে মূল বডিটা। ফোনটিতে 32GB মেমোরি কার্ড ইউজ করার সুবিধা থাকবে। তাছাড়া 2টা বড় বড় সিম ইউজ করার সুবিধা থাকবে। ফোনটির নেটওয়ার্ক অ্যান্টেনাটা কিন্তু ভিতরেই দেওয়া আছে, এই কারণে কিন্তু উপরে নাই। আমরা সচরাচর সব ফোনে এখানেই বসানো দেখি। ফোনটির একটু উপর উঠলেই যে লাউড স্পিকারটা, সেটা। এখন দেখা হচ্ছে ফোনটির ব্যাটারি এম্পিয়ারটা কত ছিল। ফোনটিতে থাকছে 1000 মিলি এম্পিয়ারের একটা ব্যাটারি। এই ব্যাটারিতে কিন্তু অনায়াসে আপনি 1.5 থেকে 2 দিন, 2.5 দিন আপনার ব্যবহারের উপর নির্ভর করে কিন্তু চার্জটা নিতে পারবেন। এখন মূল কথা হচ্ছে যে এই ফোনটির ডিসপ্লের সাইজটা কেমন। চলুন আমরা একটু ওপেন করি, তখনই কিন্তু ম্যাজিক ভাই দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু এই সমস্ত ফোনে আমরা সচরাচর 1.8 ইঞ্চ একটা ডিসপ্লে দেখতে পাই, কিন্তু এই ফোনটিতে থাকছে 2 ইঞ্চ একটা ডিসপ্লে। ছোট ফোন, বড় ডিসপ্লে, যারা চোখে দেখতে সমস্যা হয়, অনেক সময় অক্ষর টিপতে কিন্তু সমস্যা হয়, ছোট ছোট অক্ষর হয়, কিন্তু দেখতেই পাচ্ছেন ফোনটিতে বিশাল বড় সাইজের অক্ষর আসবে, এবং ফোনটিতে থাকছে 2 পয়েন্ট একটা ডিসপ্লে। এছাড়া এই ফোনটিতে কিন্তু থাকবে মিডিয়াটেক চিপসেট। মোটামুটি আমরা এটা তো কম বেশি সবাই জানি যে একটা বাটন ফোনে মিডিয়াটেক চিপসেটটাই সবচাইতে বেস্ট একটা চিপসেট। ফোনটির ব্রাইটনেসটা মোটামুটি ছিল, তবে ফোনটির ব্রাইটনেসটা একটু হাই করা উচিত ছিল ফোন হিসেবে, যেহেতু সব কিছুই দিয়েছে কোম্পানি। এখন এত কিছু দিয়ে ফোনটির প্রাইস কত? এই ফোনটির প্রাইস আশ্চর্যজনকভাবে মাত্র 900 টাকা করা হয়েছে ভাই। 2 ইঞ্চ একটা ডিসপ্লে দিয়ে মাত্র 900 টাকা করা হয়েছে এই ফোনটি। চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আকর্ষণ চলে যাই। কিপ্যাডগুলো কিন্তু সম্পূর্ণ রাবার বিল্টের হবে, আপনি প্রতিটা ক্লিকে খুব সুন্দরভাবে আরাম ফিল করবেন, কারণ ফোনগুলোর রাবারগুলো খুবই নরম ছিল। ফোনটির যে জয়স্টিক, এটাও মোটামুটি বেশ সুন্দর, একদম রাবারের ছিল। তাছাড়া এই ফোনটিতে কিন্তু ভাইব্রেশন থাকবে, এবং এমন ভাইব্রেশন থাকবে ভাই, একদম ফোনটি কিন্তু কাঁপাইয়ে দিতেছিল। এই লেভেলের একটা ভাইব্রেশন ফোনটির ভিতরে থাকবে। এই ধরনের বাটন ফোনে ভাইব্রেশনই তো আমরা চাই। এই ফোনটির যে হাইলাইটেড ফিচার্স আছে, আমরা যদি এক নজর দেখে নেই, ফোনটিতে 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকছে। ফোনটিতে কিন্তু আরও প্রায় 250 মতো কন্ট্যাক্ট ক্যাপাসিটি, প্রায় 1200-1300 মতো কিন্তু কন্ট্যাক্ট আপনি এই ফোনটিতে সেট করতে পারবেন। তাছাড়া কপি কন্ট্যাক্ট, মুভ কন্ট্যাক্টের মতো অপশনগুলো কিন্তু এই ফোনটিতে আপনি পেয়ে যাচ্ছেন। ফোনটিতে 200 মেসেজ ক্যাপাসিটি থাকবে, ফাইল ম্যানেজার থাকবে, মাল্টিমিডিয়া থাকবে, সেখানে সাউন্ড রেকর্ডারের মতো অপশনও কিন্তু আছে। এবং লিনাক্স ফানের মধ্যে কিন্তু ক্রিকেট, নিউজ, হাদিস, জোকস, হেলথ টিপস, এই সমস্ত অপশনগুলো পাচ্ছেন। আর এগুলো আপনার সার্ভিসগুলো পেতে হলে কিন্তু 2 টাকা করে চার্জ দিতে হবে। তারপর কিন্তু আপনি এখান থেকে যারা প্রেমে ব্যর্থ, লাভের টিপস কিন্তু নিতেই পারেন। ফোনটির কল হিস্ট্রিতে ঢুকলে মিস কল, ডায়াল কলার মতো অপশনগুলো আছে। তাছাড়া ফোনটিতে FM রেডিও শুনতে পারবেন। ফোনটিতে কিন্তু মোটামুটি বেশ উচ্চস্বরেই কিন্তু আপনি FM রেডিও শুনতে পারবেন। অনেকেই সামনে রমজান মাস, কোরআন তেলাওয়াতের জন্য কিন্তু
চাইলে অল্প টাকার এই ফোনটি পছন্দ করতে পারেন। দেখতেই পাচ্ছেন একদম সুন্দর ক্লিয়ার লাউড স্পিকার ছিল। আপনি কিন্তু এফএম শুনতে পারবেন এই ফোনটি দিয়ে, কোরআন তেলাওয়াত শুনতে পারবেন। সেটিংসে ডুয়েল সিম সেটিংস, ফোনটির প্রোফাইলের যে রিংটোনের সাউন্ড আমি বরাবরের মতো একটু শোনাতে চাচ্ছি। ফোনটিতে কিন্তু দুইটা রিংটোন থাকবে। আপনি চাইলে নিজস্ব রিংটোন এখান থেকে আরও সেট করে নিতে পারবেন, আপনার যে কোনো রিংটোন পছন্দ হোক। তাছাড়া ফোনটিতে ডেট অ্যান্ড টাইম ল্যাঙ্গুয়েজ থাকবে দুইটা, আপনি ফোনটি বাংলাতেও ইউজ করতে পারবেন। ডেডিকেটেড কি থাকবে ফোনটিতে, পাওয়ার সেভিং মুড থাকবে। যারা একটু বেশি ব্যাটারি ব্যাকআপ চাচ্ছেন তারা কিন্তু পাওয়ার সেভিং মুডটা অন করে রাখতে পারেন, সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ কিছুটা হলেও ভালো পাবেন। এবং এই ফোনটিতে সিকিউরিটি লক থাকবে, আপনি চাইলে ফোনটির সিকিউরিটি লক করে রাখতে পারবেন। সব কিছুই কিন্তু বেশ চমৎকার ছিল। তাছাড়া ডিসপ্লে অপশনগুলো এখানেই দেওয়া আছে। ব্রাইটনেস আপনারা আরও প্রয়োজন হলে বাড়িয়ে নিতে পারবেন, কমিয়ে নিতে পারবেন। কল সেটিংসে ঢুকলে অ্যাডভান্স সেটিংস, ফোনটিতে ব্ল্যাক লিস্ট থাকবে, তবে ফোনটিতে কিন্তু হোয়াইট লিস্ট থাকছে না। অটো কল রেকর্ডের মতো অপশনও থাকছে, শুধুমাত্র এখানে অন করে দিতে হবে, তাহলে কিন্তু অল কলগুলো রেকর্ড হতে থাকবে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা এইচডি কার্ড ভরে নিতে হবে ফোনটিতে। এবং কন্ট্যাক্ট নোটিস থাকছে, অ্যান্সার মুডও কিন্তু এই ফোনটিতে আপনি পাচ্ছেন। তাছাড়া নেটওয়ার্ক সেটা নিয়ে অবশ্যই একদম লাইভ কথা বলবো। ফোনটি কিন্তু রিসেটও দিতে পারবেন, সেক্ষেত্রে 4টা শূন্য প্রেস করতে হবে, তাহলে কিন্তু ফোনটি একটা রিসেটও দিতে পারবেন। এই ছিল ফোনটির যে হাইলাইটেড ফিচারসমূহ ছিল সেগুলো। এছাড়াও ব্লুটুথ ক্যালেন্ডার টস থাকবে ফোনটিতে। টসটা মোটামুটি ধরনের আলো পাবেন, একেবারে যে জৌলসতা ছড়াবে সেটা না, তবে কাজ চালিয়ে নেওয়ার মতো আলো কিন্তু এই ফোনটি টসটিতে থাকবে। এবং এই ফোনটির যে ব্লুটুথ এটা কিন্তু মোটামুটি বেশ পাওয়ারফুল ছিল ব্লুটুথটা, এটা নিয়ে কোনো টেনশনই আপনাকে পড়তে হচ্ছে না। মোট কথা 900 টাকায় সেই রকম একটা ডিল কিন্তু হতেই পারে। চলুন আমরা ফোনটির কল কোয়ালিটিতে চলে যাই। এখানে কিন্তু নাম্বারটা দৌড়াদৌড়ি করে না, একদম পারফেক্ট একটা জিনিস। অনেক ফোনে আছে নাম্বারটা কিন্তু দৌড়ায়, বুঝতে কষ্ট হয়। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তুমি কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ? কোনো প্রকার সমস্যা করতেছে না, যেমন আপনার ঝিরঝির মিরঝির বা কোনো আউট নয়েজ কি আসতেছে? আসতেছে না, না? আচ্ছা ঠিক আছে। এখানে কল কোয়ালিটির এটা কিন্তু ভাই চমৎকার। আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে আইটেল সিম্ফনি যা পারেনি তা করে দেখালো লিনেক্স। অবশ্যই ব্যাপারটা এতক্ষণে বুঝতে পারেছেন একদম ক্লিয়ার, যে মাত্র 900 টাকা প্রাইজে টুইন্স ডিসপ্লে দিয়ে, এমটিকে চিপসেট দিয়ে এবং বেশ সেরা একটা কল কোয়ালিটি দিয়ে, ভাইব্রেশন দিয়ে আইটেল সিম্ফনি কিন্তু আজ অবধি কোনো ফোন বের করতে পারেনি। অবশ্যই ফোনটি একদম মাস্টারপিস একটা ফোন হতে পারে, তবে সাউন্ড কিন্তু লাউডে চলে আসে। এই জিনিসটা ফোনটির মোটামুটি বেশ খারাপ একটা দিক দেখলাম। এছাড়া ফোনটি রাফ ইউজ করার ক্ষেত্রে কিন্তু একদম আসলেই পারফেক্ট হতে পারে। কিছু কিছু খারাপ দিক অবশ্যই ফোনটির থাকতে পারে, সেক্ষেত্রে 1 বছরের সার্ভিস তো এই ফোনটিতে পাচ্ছেনই, তাহলে আর এত টেনশন কিসের। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল আরও নতুন একটা আকর্ষণ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমডি নিপু আহমেদ চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।